বাংলার বুকে বয়ে চলা এক সুতোয় গাঁথা ঐতিহ্যের গল্প জামদানি। আর সেই গল্পের অন্যতম ক্যানভাস সিরাজগঞ্জ। চলুন একবার ডুব দেই এই রঙিন সুতোর জগতে। জামদানি শাড়ির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সূক্ষ্ম বুননের শিল্পকর্ম। এই জামদানি শুধু কাপড় নয়, এটা এক ঐতিহ্য, এক সংস্কৃতি। আর সিরাজগঞ্জের এই অঞ্চল যুগের পর যুগ ধরে জামদানির অন্যতম প্রাণকেন্দ্র। মুঘল আমল থেকেই জামদানির খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ঢাকায় জামদানির পরে সিরাজগঞ্জের জামদানি হয়ে ওঠে নতুন পরিচয়ের বাহক। সিরাজগঞ্জের গ্রামাঞ্চলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেগে ওঠে তাঁতের ঘর। শত শত তাঁতি নারী পুরুষ নিস্তব্ধতা ভেঙে শুরু করে তাদের শিল্পকর্ম। প্রত্যেকটি জামদানি শাড়ির পেছনে থাকে দিনের পর দিন ঘামের বিনিময়ে গড়া নিখুঁত নিপুণতা। ভালো মানের একটি শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 3 থেকে 7 দিন। আর সেটাই তো এর সৌন্দর্য। তবে ঐতিহ্য টিকিয়ে রাখা সহজ নয়। আধুনিক মেশিনের সঙ্গে প্রতিযোগিতা, কাঁচামালের দাম বৃদ্ধি ও বাজারের চাহিদার ওঠানামায় দিন দিন দুর্বল হয়ে পড়েছে এই তাঁত শিল্প। তবুও কিছু উদ্যোক্তা, কিছু স্থানীয় সংগঠক এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। নতুন ডিজাইন, অনলাইন বিপণন এবং প্রশিক্ষণের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্প। সিরাজগঞ্জের জামদানি শুধু একটি শাড়ি নয়, এটি একটি পল্লী সমাজের জীবনের প্রতিচ্ছবি। এই শিল্প টিকে থাকুক, এই শিকড় বাঁচুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহ্যের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।